নতুন বছর ২০২৬ এর শুরুতেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিরাট সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি দুটি নয়, ৭ প্রকল্পের সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। আপনাদেরকে জানুয়ারি মাসের প্রথম থেকেই বা প্রথম সপ্তাহ থেকে এই সুবিধা পেতে পারেন। ছেলে মেয়ে সবার জন্য রয়েছে এই বিরাট সুখবর। তো বন্ধুরা, কোন প্রকল্পে আপনারা কত টাকা করে পাবেন? তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে কি প্রকল্পের সুবিধা কিভাবে পাবেন, তাই এই ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তবে বন্ধুরা, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং এই রকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, 2025-এর শেষ হতে চলেছে প্রায়, তাই 2026 এর শুরু থেকেই আপনারা এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত প্রকল্পগুলির টাকা আপনারা নিজ ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। বন্ধুরা, আসন্ন বিধানসভাকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফ থেকে সাধারণ মানুষের জন্য বিরাট সুখবর রয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একটি করে বিস্তারিত জানাতে চলেছি। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে কি প্রকল্পের সুবিধা আপনারা পেতে চলেছেন তার বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। কোন প্রকল্পের মাধ্যমে আপনারা কত টাকা পাবেন এবং জানুয়ারি মাসে কত দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা আসবে সেটা আপনাদের জানাবো, এবং মুখ্যমন্ত্রী কি প্রকল্পের জন্য কত টাকা করে দিচ্ছে তা বিস্তারিত জানুন। তো বন্ধুরা, যে প্রকল্পটি প্রথমে আমি আপনাদের বলতে চলেছি আপনাদেরকে, সেটা হলো জাগো বাংলা প্রকল্প। এই জাগো প্রকল্পের মাধ্যমে যেসব মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত, সেই সব মহিলারা ৫,০০০ টাকা করে পেতে চলেছেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে সূত্রের খবর। তবে বন্ধুরা, ৫,০০০ টাকা করে আপনারা পেতে পারবেন, তবে একটা বিশেষত্ব রয়েছে। সেটি হলো আপনারা যদি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকেন এবং সেই স্বনির্ভর গোষ্ঠীর যে হেড রয়েছে, অথবা আপনাদেরকে বিডিও অফিস থেকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করার পরে আপনারা জমা দিলে আপনারা এই ৫,০০০ টাকা করে পেতে পারেন বলে জানা যাচ্ছে। পরবর্তী যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বাংলার বাড়ি প্রকল্পে। এই যে প্রকল্পটি রয়েছে, আপনারা যে বাংলার বাড়ি প্রকল্প রয়েছে, এই প্রকল্পটিতে ১,২০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনারা অনেকেই পেয়েছেন এবং অনেকেই পাননি। তাই যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে, তারা দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন। কিন্তু এই টাকা কী কারণে দেয়া দেরি হলো আপনারা সবাই জানেন। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এসআইআরের কাজের কারণে তাই এই প্রকল্পটিতে কোনোভাবে কাজ করতে পারেনি। তাই ডিসেম্বর মাস শেষ হলেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা করে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যেসব বন্ধুরা রয়েছেন তারা প্রথম সপ্তাহ থেকে টাকা পেতে চলেছেন। প্রথম কিস্তির টাকা ৬০,০০০ করে। এবং বন্ধুরা, আরও যে একটি প্রকল্প রয়েছে, জনপ্রিয় প্রকল্প, সেই প্রকল্পটি হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় যেসব পুরানো মহিলারা রয়েছেন তারা আপনারা ডিসেম্বর মাসে আপনাদের যে টাকার আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন, এবং যেসব মহিলারা ডিসেম্বর মাসে নতুন করে আবেদন করেছিলেন তারা ডিসেম্বর মাসে সেই টাকা অনেকেই পাননি, সেই টাকা আপনারা পেতে পারেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। যারা তপশিলি জাতি এবং এসটি তারা ১২০০ টাকা করে পাচ্ছেন, এবং জেনারেল যে কাস্টের মহিলারা রয়েছেন তারা ১,০০০ টাকা করে পাচ্ছেন। কিন্তু বিশেষ সূত্রে খবর আমরা জানতে পেরেছি আপনাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার যে প্রকল্পটি রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের যে প্রকল্পটি রয়েছে ১ নম্বর স্থানে, সেটা হলো মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে আওতায় যেসব মহিলারা রয়েছে, আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে ওই সব মহিলারা যে পরিমাণ টাকা পাচ্ছেন তাদের মধ্যে হলো তপশিলি এবং এসটি। সেই সব মহিলারা ১২০০ টাকা করে পাচ্ছিলেন,
এবং জেনারেল কাস্টের মহিলারা 1000 টাকা করে পাচ্ছিলেন। কিন্তু এই আসন্ন বিধানসভা ভোটকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যে সূত্রের খবর থেকে জানতে পাচ্ছি, ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসটি এবং তপশিলি জাতি মহিলারা 1200 থেকে 2500 মধ্যে পাবেন এবং যারা 1000 করে পেতেন তারা 1000 থেকে 2000 করে টাকা পেতে পারেন বলে সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, তাই আপনাদেরকে জানাচ্ছি। কিন্তু এই টাকা আপনারা পাবেন সুনিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একটি যে রাজ্য সরকারের তরফ থেকে যে প্রকল্পটি চালু রয়েছে সেটা হলো পুরোহিত ভাতা বা ব্রাহ্মণ ভাতা। যেসব ব্রাহ্মণরা ভাতা টাকা পেয়ে থাকেন, আপনাদের যে কাঙ্ক্ষিত অর্থ সেই টাকা আপনারা ডিসেম্বর মাসে পেয়ে গেছেন এবং যেসব পুরোহিতরা নতুন করে আবেদন করেছেন সেই টাকা আপনারা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আপনারা সেই টাকা পেতে পারেন বলে সূত্রের খবর। কিন্তু বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিষ্ঠিত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের আওতায় যেসব মানুষরা অন্তর্ভুক্ত হয়েছেন বা হবেন তারা সবাই এই প্রকল্প থেকে আপনাদের অর্থ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে কৃষক বন্ধু প্রকল্প। বন্ধুরা, আপনারা জানেন কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প অনেক আগেই চালু করেছেন। সেই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যেসব কৃষকরা আবেদন করেছেন তারা অলরেডি টাকা অনেকেই পেয়েছেন এবং যেসব কৃষকরা নতুন করে আবেদন করেছেন তারা ডিসেম্বর মাসে সেই টাকা পাননি। অর্থাৎ নতুন যে কৃষক বন্ধুরা আবেদন করেছেন সেই টাকাগুলি আপনারা পেতে পারেন জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 15-16 তারিখ বা 20 তারিখের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন, নতুন এবং পুরানো। কিন্তু এখানে একটি বিশেষত্ব রয়েছে বন্ধুরা, যারা এই নতুন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন তারা সবাই সমান টাকা পাবে না। কারণ যেসব কৃষকদের যতটা পরিমাণ জায়গা রয়েছে সেই সব কৃষকরা তার সেই জায়গার পরিমাণের উপরে ভিত্তি করে তারা সেইভাবেই টাকা পাবেন। কোনো কৃষক 2000 পেতে পারে, কোনো কৃষক 2500 পেতে পারে, কোনো কৃষক 5000 টাকা পেতে পারে। তাই বন্ধুরা, আপনারা বিভ্রান্ত হবেন না যে আপনারা কেন সমান টাকা পাচ্ছেন না। কিন্তু এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে আপনার জায়গার যতটা পরিমাণ আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই পরিমাণ অনুযায়ী আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভাকে কেন্দ্র করে রাজ্যের জনগণের জন্য আরও নতুন নতুন প্রকল্প আনতে চলেছে। আপনারা সেই প্রকল্পগুলি আয়তার মধ্যে আসবেন এবং আপনারা কীভাবে জানবেন, আপনাদেরকে নতুন নতুন যে রাজ্য সরকারের প্রকল্পগুলি রয়েছে সেগুলি জানতে হলে আপনারা আমার এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর একটি যে মূল প্রকল্প রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। যেসব মহিলারা যুবশ্রী প্রকল্পর আওতায় এসে যুবশ্রী ফর্ম ফিল আপের মাধ্যমে এতদিন ধরে আপনারা যুবশ্রীর টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়েছেন এবং যারা ডিসেম্বর মাসের নতুন যুবতীরা তারা আবেদন করেছিলেন তারা ডিসেম্বর মাসে সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, কিন্তু আপনারা এই যুবশ্রী প্রকল্পের যেসব মহিলারা অন্তর্ভুক্ত হয়েছেন তারাও কিন্তু পেতে পারেন এবং যাদের নতুন করে লিস্টে নাম উঠবে তারাই একমাত্র যুবশ্রী প্রকল্পের টাকা পেতে পারেন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই যে বিভিন্ন প্রকল্প রয়েছে সব প্রকল্প টাকা আপনারা আপনাদের নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তাই বন্ধুরা, ভিডিওটি আর বেশি বাড়াবো না। তাই বন্ধুরা, বিভিন্ন প্রকল্পের যেসব রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেসব প্রকল্পগুলি রয়েছে সেই রকম বিস্তারিত খবর এবং বিস্তারিত আপডেট জানতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাই বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত।